আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে এসএন টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলে। আজকে আমি বিষয়ভিত্তিক মডেল টেস্ট ইংলিশ 41 নম্বর মডেল টেস্ট নিয়ে এসেছি। টপিক হচ্ছে সিনোনিম পর্ব 1। এখানে এটা মনোযোগ সহকারে দেখবেন, দেখে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা চলে যাই আজকে সিনোনিম পার্ট 1-এ। এখানে প্রথমে বলা আছে 1 নম্বরে বলা আছে সিনোনিম ফর মাই স্টাডি। এর সঠিক অ্যান্সারটি হবে সলিউশন মানে হচ্ছে সমাধান করা, অ্যান্সার মানে উত্তর বা সমাধান করা, ক্লু মানে দেওয়া আছে হচ্ছে রহস্যের সমাধানের সূত্র, আর ইনিগমা মানে মাইস্ট্রি মানে হচ্ছে রহস্য, ইনিগমা মানে রহস্য। তাহলে আমাদের সিনোনিম হবে হচ্ছে সঠিক অ্যান্সারটি হবে ইনিগমা। অবেস মিনস ড্যাশ, সঠিক অ্যান্সারটি হবে অবনক্সিয়াস, অর্থ হচ্ছে বিশ্রী, ভেরিফাইড মানে মোটা, অবেস মানে মোটা খুব মোটা, ভেরিফাইড মানে মোটা, আগলি মানে কুৎসিত, টার্ডি টার্ডি মানে হচ্ছে ধীরগতি। তাহলে অবেস মানে খুব মোটা, ভেরি ফ্যাট মানে মোটা। তাহলে আমাদের সঠিক অর্থটি হবে ভেরি ফ্যাট। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিমার্কেবল? এর সঠিক অ্যান্সারটি হবে নোট ওয়ার্থি। রিমার্কেবল মানে লক্ষণীয় বা অসাধারণ, আর নোট ওয়ার্থি হচ্ছে অসাধারণ বা লক্ষণীয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি হবে নোট ওয়ার্থি। আর প্রেইস ওয়ার্থি শব্দের অর্থ হচ্ছে প্রশংসনীয়, আর মেমোরেবল শব্দের সঠিক হচ্ছে স্মরণীয়। তাহলে আমাদের নোট ওয়ার্থি সঠিক অ্যান্সার হবে। আর রিমার্ক অর্থ হলে রিমার্ক লক্ষ্য করা। তাহলে আমাদের এখানে বলছে রিমার্কেবল অর্থাৎ অসাধারণ, নোট ওয়ার্থ মানে অসাধারণ। সিনোনিম ফর দ্য মাউথ ওয়াটারিং। এর মাউথ ওয়াটারিং শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু। এর সঠিক অ্যান্সারটি হবে ডিলিসিয়াস, অর্থাৎ ডিলিসিয়াস মানে সুস্বাদু। আর ওয়েট মানে ভেজা, হট মানে গরম, সয়ার মানে টক। তাহলে আমাদের ডেলিসিয়াসই সঠিক অ্যান্সার, কেননা মাউথ ওয়াটারিং মানেও সুস্বাদু, ডেলিসিয়াস মানেও সুস্বাদু। তাহলে সঠিক অ্যান্সার ডেলিসিয়াস। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিপ্রেস? রিপ্রেস শব্দের অর্থ হচ্ছে সংযত করা বা আটকে রাখা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে পুট ডাউন। পুট ডাউন মানে হচ্ছে দমন করা, আর কন্ট্রোল মানে হচ্ছে নিয়ন্ত্রণ করা। আর পি পি পাবলিশ অর্থ হচ্ছে পুনর্প্রকাশ করা। আর এটা হচ্ছে সঠিক অ্যান্সারটি প্রেনুট। প্রেনুট শব্দের অর্থ হচ্ছে প্রেনুটি। তাহলে আপনাদের সঠিক অ্যান্সারটি হবে পুট ডাউন। রিপ্রেস মানে হচ্ছে সংযত করা, পুট ডাউন মানেও সংযত করা। হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য পানাসিয়া? সঠিক অ্যান্সারটি এই পানাসিয়া শব্দের অর্থ হচ্ছে সর্বব্যাধিহর ঔষধ। এখানে দেওয়া আছে কিওরল, কিওরল মানে সর্বব্যাধিহর ঔষধ। আর গ্ল্যান্ড মানে দেওয়া আছে মাংসগ্রন্থি, তাহলে এটা হবে না। ফ্রেশ মানে তাজা, এটাও হবে না। ওয়াইড স্পিড ডিসেস, এটাও হবে না। অতি ব্যাপক রোগ, এটাও হবে না। এটা হবে কারেক্ট অ্যান্সার হচ্ছে পানানসিয়া শব্দের অর্থ হচ্ছে সর্বব্যাধিহর ঔষধ, কিওরল। কিওরল মানে সর্বব্যাধিহর ঔষধ। সঠিক অ্যান্সারটি হবে কিওর। কিওর। প্রাগমেটিক শব্দের অর্থ ড্যাশ, সঠিক অ্যান্সারটি হবে বাস্তবধর্মী। কোনটি অ্যাথেন্টিক শব্দের সমার্থক শব্দ? সঠিক অ্যান্সারটি হবে অ্যাথেন্টিক মানে খাঁটি। তাহলে রেয়ার মানে বিরল, আর ফেক মানে নকল, এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল, জিনিউইন মানে খাঁটি। তাহলে অ্যাথেন্টিক মানেও খাঁটি, জিনিউইন মানেও খাঁটি। তাহলে সঠিক অ্যান্সারটি হবে জিনুইন। অ্যাসপ্যারাগাস মিন্স, সঠিক অ্যান্সারটি হবে, এর অর্থ হচ্ছে ভক্ষণ সবজি বিশেষ, আর কি ভোগ্য সবজি বিশেষ। এর সঠিক অ্যান্সারটি হবে এ ভ্যালুয়েবল ফুড, অর্থাৎ গুরুত্বপূর্ণ খাদ্য। আর এ চার্ট অফ বাস ফেয়ার, এটা হচ্ছে বাসের জন্য তালিকা। আর এ প্রাইস লিস্ট,
অর্থাৎ হচ্ছে জিনিসের তালিকা। এভেলেবল মেনু অর্থাৎ হচ্ছে গুরুত্বপূর্ণ তালিকা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার ভেলুফুল ফুড। যেহেতু অ্যাসপারাগাস এর অর্থ হচ্ছে হলে ভোগ্য সবজি বিশেষ, তাহলে এভেলেবল ফুড অর্থাৎ খাদ্য, এটাই সঠিক অ্যান্সার। চুজ দ্য সিনোনিম ফর দ্য স্ট্রাববর্ন। স্ট্রাবন শব্দের অর্থ হচ্ছে একগুঁয়ে। সঠিক অ্যান্সার হচ্ছে অবডুরেট, এটাও মানে একগুঁয়ে। আর ডিসিটিফুল শর্ট, এটা হবে না। স্লাই, এটাও হবে না। স্লাই মানে হচ্ছে শেয়ানা। আর $6, এটা হচ্ছে গন্ডগোল বা প্রতারক। গন্ডগোল বা প্রতারক, এটা হবে না। তাহলে অবডুরেট, অবডুরেট শব্দের অর্থ হচ্ছে একগুঁয়ে। আর স্টাবন শব্দের অর্থ হচ্ছে একগুঁয়ে, তাহলে এটাই সঠিক অ্যান্সার। আপনারা দেখবেন ভালো হবে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিভিল? রিভিল শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা। আর ডিসক্লোজ অর্থ প্রকাশ করা, তাহলে এটাই সঠিক অ্যান্সার। আর প্রোক্লেমস এর সঠিক অ্যান্সারটি এর শব্দ হচ্ছে প্রচার করা। আর প্যাসিফাই অর্থ হচ্ছে হলে শান্ত করা। আর কনসিল গোপন, তাহলে সঠিক অ্যান্সারটি আমাদের এটা হবে ডিসক্লোজ মানে হচ্ছে প্রকাশ করা। আর রিভিউল মানে প্রকাশ করা, তাহলে সঠিক অ্যান্সার এটাই হবে। সিনোনিম অফ নোটেবল ইজ, এর সঠিক অ্যান্সারটি হবে নোটেবল এর শব্দের অর্থ হচ্ছে স্মরণীয়। এর সঠিক অ্যান্সারটি হবে প্রোমিনেন্ট মানে স্মরণীয়। আর নভেলটি অর্থ হচ্ছে নতুনত্ব। আর নেশন মানে জাতি বা দেশ। অর্ডিনারি মানে নিয়মিত, তাহলে প্রমিনেন্ট হচ্ছে স্মরণীয়, নোটেবল মানেও স্মরণীয়, তাহলে সঠিক অ্যান্সার কি প্রমিনেন্ট হবে। সিনোনিম অফ দ্য ক্যান্ডিড ইজ, সঠিক অ্যান্সারটি হবে ক্যান্ডিড শব্দের অর্থ হচ্ছে সাদাসিধে। আর ফ্রাঙ্ক মানুষ সাদাসিধে, সঠিক অ্যান্সার ফ্রাঙ্ক। আর ডেভিয়াস শব্দের অর্থ হচ্ছে আঁকাবাঁকা, এটা হবে না। আর্টফুল, আর্টফুল হচ্ছে দক্ষ বা চতুর। আর কর্ডিয়াল মানে আন্তরিক, তাহলে ফ্রাঙ্ক শব্দের অর্থ হচ্ছে সাদাসিধে বা সরল। আর ক্যান্ডিড মানে সাদাসিধে সরল, তাহলে সঠিক অ্যান্সারটি হবে ফ্রাঙ্ক। তাহলে দ্য সিনোনিম ফর প্যানোরেমিক ইজ, প্যানোরামিক শব্দের অর্থ হচ্ছে দৃশ্য বা চিত্র সংক্রান্ত, তাহলে স্ক্যানিক এটা হচ্ছে দৃশ্য সংক্রান্ত বা নাটকে, তাহলে দৃশ্য নাটকের ভিতরেই তো দৃশ্য বা দেখানো হয়, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি হবে স্ক্যানিক। আর লিমিটেড শব্দের অর্থ হচ্ছে সীমিত। আর ন্যারো মানে সংকীর্ণ। আর রেস্ট্রিক্ট হচ্ছে সীমাবদ্ধ, তাহলে সঠিক অ্যান্সারটি হবে স্ক্যানিক। প্যানোরামেটিক হচ্ছে শব্দের অর্থ হচ্ছে দৃশ্য বা চিত্র সংক্রান্ত। আর স্ক্যানিক শব্দের অর্থ হচ্ছে হলে নাটকে বা দৃশ্য সংক্রান্ত, তাহলে এটাই সঠিক অ্যান্সার। আপনি ভালোভাবে দেখেন, লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দ্য ওয়ার্ড পারমিসিভ মিনস, পারমিসিভ শব্দের অর্থ হচ্ছে হলে সহনশীল, তাহলে এর ভিতরে পলিট মানে ভদ্র, লিবেরাল মানে সহনশীল, সঠিক অ্যান্সারটি হবে লিবারাল, সহনশীল। আর ল অ্যাবিডিং শব্দের অর্থ হচ্ছে আইন মান্যকারী। আর সাবমিসিভ শব্দের অর্থ হচ্ছে বাধ্য, বাধ্য, তাহলে আমাদের লিবেরাল শব্দের অর্থ হচ্ছে হলে উদার অথবা সহনশীল। পারমিসিভ শব্দের অর্থ হচ্ছে উদার বা সহনশীল, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে লিবেরালি সঠিক অ্যান্সার। সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্রাগফ্লেশন। স্ট্রাগফ্লেশন শব্দের অর্থ হচ্ছে স্থবিরতা। আর এর সঠিক অ্যান্সারটি হবে ইকোনমিক স্লোডাউন অর্থাৎ স্থবিরতা। এর অর্থ যেটা, স্ট্রাগফ্লেশন শব্দের অর্থ হচ্ছে স্থবিরতা, ইকোনমিক স্লোডাউন এটা হচ্ছে স্থবিরতা। আর কন্ট্রোল প্রাইসেস এটা হচ্ছে নিয়ন্ত্রিত দাম। আর এ ডিসইন্টিগ্রেটিং গভর্নমেন্ট এটা একটি হচ্ছে একটি বিচ্ছিন্ন সরকার। আর কালচারাল ডুলনেস এটা হচ্ছে সাংস্কৃতিক নিষ্প্রভতা, সাংস্কৃতিক বা নিষ্প্রভতা, তাহলে সঠিক অ্যান্সারটি হবে ইকোনমিক স্লোডাউন। এর অর্থ হচ্ছে স্থবিরতা। আর স্ট্যাগফ্লেশন শব্দের অর্থ হচ্ছে স্থবিরতা, ইকোনমিক স্লোডাউন। চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য এক্সটেম্পর। এক্সটেম্পর শব্দের অর্থ হচ্ছে উপস্থিত মত, তাহলে এখানে এটা দেওয়া যায় ইমপ্রভ টু
এই সঠিক অ্যান্সারটি হবে ইমপ্রুভ টু হচ্ছে তাৎক্ষণিক অথবা উপস্থিত মত, এটি সঠিক অ্যান্সার। আর প্ল্যান্ট মানে পরিকল্পিত, পরিকল্পিত। আর ইমিডিয়েট, ইমিডিয়েট হচ্ছে আপনারা দেখবেন আশু। আর ইমপ্রোভিস, ইমপ্রোভিস হচ্ছে আশু রচনা করা। তাহলে সঠিক অ্যান্সারটি হবে ইমপ্রুভ ইমপ্রম টু। এর অর্থ হচ্ছে হলে আপনারা জানেন তাৎক্ষণিক অথবা উপস্থিত মত। আর এক্সটেম্পোর মানেও তাৎক্ষণিক বা উপস্থিত। সঠিক অ্যান্সারটি হবে ইমপ্রম টু। চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর অ্যানেকডট। অ্যানেকডট শব্দের অর্থ হচ্ছে গল্প বা কাহিনী। আর এখানে দেওয়া আছে মেডিসিন মানে ওষুধ, অ্যানসাইন্ট দেওয়া আছে প্রাচীন, আর সাইন্টিফিক মানে বিজ্ঞানী, আর স্টোরি মানে গল্প কাহিনী। সঠিক অ্যান্সারটি হবে স্টোরি এবং গল্প কাহিনী। স্টোরি মানেও গল্প, আর অ্যানেস ডট বা অ্যানেকডট মানে গল্প কাহিনী। তাহলে সঠিক অ্যান্সারটি হবে স্টোরি, গল্প কাহিনী। চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর অ্যাথিস্ট। অ্যাথিস্ট শব্দের অর্থ হচ্ছে নাস্তিক, অর্থাৎ আল্লাহকে যে বিশ্বাস করে না সে হয় নাস্তিক। তাহলে নন বিলিভার মানে হচ্ছে, নন বিলিভার মানে হচ্ছে অবিশ্বাসী। আর মাইস্টিক হচ্ছে রহস্যময়। আর বিলিভার মানে বিশ্বাসী। আর ফিলান্থ্রোপিস্ট হচ্ছে বিশ্বপ্রেমিক। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সারটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলা আছে সঠিক অ্যান্সারটি ক নম্বর দেওয়া আছে নন বিলিভার, অর্থাৎ নন বিলিভার মানে অবিশ্বাসী। মানে যেহেতু অ্যাথিস্টিক নাস্তিক, যে আল্লাহকে বিশ্বাস করে না তাহলে অবিশ্বাসী, তাহলে নন বিলিভার এটাই সঠিক অ্যান্সার। আপনি দেখবেন নন বিলিভার এটাই সঠিক অ্যান্সার। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্ক্যান্টি ইজ। স্ক্যান্টি হচ্ছে অতি অল্প পরিমাণ, স্ক্যান্টি হচ্ছে অতি অল্প পরিমাণ। তাহলে এখানে হচ্ছে অ্যাম্পল, অ্যাম্পল শব্দ হচ্ছে প্রশস্ত। আর মেগার, মেগার হচ্ছে অনুর্বর। আর হচ্ছে কপিয়াস, কপিয়াস মানে প্রচুর, অ্যাবান্ডেন্ট মানে প্রচুর। তাহলে সঠিক অ্যান্সারটি হবে, সঠিক অ্যান্সারটি হবে হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে যে এখানে অনুর্বর। মেগার, মেগার মানে অনুর্বর। স্ক্যান্টি শব্দের অর্থ হচ্ছে অতি অল্প পরিমাণ, অর্থাৎ মানে যেখানে অনুর্বর বলা হয় অথবা বলা হচ্ছে অতি অল্প পরিমাণ। মেগার, এই সঠিক অ্যান্সারটি হবে মেগার। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড আল্টিটিউড ইজ। এখানে আল্টিটিউড শব্দের অর্থ হচ্ছে হলে উচ্চতা। তাহলে এর ভিতরে উচ্চতা দেওয়া আছে ব্রড, ব্রড মানে প্রশস্ত, তাহলে উচ্চতা নয়। স্পিড মানে হচ্ছে গতি, আর হাইট মানে উচ্চতা, আর লেন্থ মানে প্রশস্ত। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি হবে হাইট, হাইট, হাইট মানে উচ্চতা, আর আল্টিটিউড এটা মানে উচ্চতা। সঠিক অ্যান্সারটি হবে হাইট। দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট শব্দের অর্থ হচ্ছে পূর্বানুমান করা, আর এক্সেপ্ট মানে পূর্বানুমান করা বা আশা করা। সঠিক অ্যান্সারটি হবে এক্সেপ্ট। আর ফোর্সেস মানে হচ্ছে বাহিনী, ইনকারেজ মানে উৎসাহিত করা, আর ভ্যালুবল মানে মূল্যবান। তাহলে সঠিক অ্যান্সারটি হবে এক্সেপ্ট, এক্সপেক্ট। অর্থাৎ এক্সপেক্ট মানে হচ্ছে হলে পূর্বানুমান করা অথবা আশা করা, আর অ্যান্টিসিপেট হচ্ছে পূর্বানুমান করা বা আশা করা। সঠিক অ্যান্সারটি হবে এক্সপেক্ট। চুজ দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ব্রোচার। ব্রোচার শব্দের অর্থ হচ্ছে ইস্তাহার। পাম্ফলেট শব্দের অর্থ হচ্ছে ইস্তাহার বা পুস্তিকা। আর ওপেনিং মানে হচ্ছে উদ্ভাবন। আর ব্রিজ, ব্রিজ মানে ভঙ্গ করা। আর সেন্সর অর্থ হচ্ছে সমালোচক। তাহলে পাম্ফলেট সঠিক অ্যান্সারটি হবে পামলেট সঠিক অ্যান্সার, যেহেতু এটা মানে পুস্তিকা বা ইস্তাহার। প্রচার মানে পুস্তিকা বা ইস্তাহার। দ্য ওয়ার্ড কুলিনারি ইজ রিলেটেড টু। এই কুলিনারি ইজ রিলেটেড টু সম্পর্কিত হচ্ছে, কুলিনারি শব্দের অর্থ হচ্ছে রন্ধন। আচ্ছা, রন্ধন সম্পর্কীয়, তাহলে অর্থাৎ রান্না বান্না করা। তাহলে প্রিন্টিং মানে হচ্ছে আপনার অঙ্কন করা, এটা হবে না। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে, এটা হচ্ছে বাদ্যযন্ত্র। ড্রেস মানে পোশাক, তাহলে কুকিং, কুকিং সঠিক অ্যান্সারটা হবে কুকিং। কুকিং মানে রান্না, রান্না করা অর্থাৎ রন্ধন সম্পর্কীয়। আর কুলিনারি মানে রন্ধন সম্পর্কীয়, তাহলে সঠিক অ্যান্সারটি হবে কুকিং।
ফাইন্ড আউট অফ সিনোনিম অফ কলাপস। কলাপস শব্দের অর্থ হচ্ছে পতন। আর এখানে মিরাকল শব্দের অর্থ হচ্ছে অলৌকিক ঘটনা, এটা তো হবেই না। এটা রাইস মানে উঠা, এটাও হবে না। তারপর ডিবেকল অর্থাৎ হচ্ছে ছত্রভঙ্গ করা, অর্থাৎ পতন করা, এটা হবে ছত্রভঙ্গ, সঠিক অ্যান্সারটি হবে ডিবেকল। আর ল্যাপস শব্দের অর্থ ভ্রষ্টতা, তাহলে ডিবেকলের সঠিক অ্যান্সার অর্থাৎ ছত্রভঙ্গ করা। আর কলাপসাস মানে হচ্ছে ছত্রভঙ্গ করা অথবা পতন করা, এটাও মানে পতন করা, তাহলে সঠিক অ্যান্সারটা ডিবেকল।